বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠে আগে ঝাঁটাটা নিয়ে বাড়ির ভেতরটা ভালোভাবে ঝাড় দেওয়ার পরে বাড়ির সামনের উঠোনটা ঝাড় দেওয়ার পরে এখন আমি পুকুরের সাইডের উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপর ঝাঁটাটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপরে আমি গোবর আর উনুনের ছাই, খড় যখন পোড়াই কিনা তখন ওই ছাইগুলো রেখে দিয়েছি আমি বস্তার মধ্যে। তো ওই ছাইগুলো একটু করে নিই, আর একটু মাটি আর একটু গোবর। তো আজকে বারটা শনিবার, এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি আমি 6টার সময়। তারপরে উঠে যা কাজ ছিল সব কিছু করে নেওয়ার পরে এখন আমি ঘর লিখতে শুরু করে দিয়েছি। তো কালকে আমার দিদিভাই এসছে। দিদিভাই বলতে আমার ননদ। ও এসছে, তো ও বাড়ির ভেতরটা লেপে দিচ্ছে আর আমি বাইরেরটা, কারণ আজকে শনিবার, তো পুরো বাড়িটা লেপতে হবে তার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই যে তোমরা আমার চ্যানেলে এসেছো বা ভিডিও দেখছো। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আগে থেকেই জানানো আছে, আর এখনও আমি বলছি যে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো, যে তোমরা আমার ভিডিও কষ্ট করে দেখছো, সময় বের করে আমার ভিডিও দেখছো তোমরা। তার জন্য আমি খুবই খুশি। তো চলো, তোমরা পাশে থাকলেই আমি আগামী দিনে এগোতে পারবো, না হলে আমি যেখানে আছি সেখানে থেমে যেতে হবে। তো চলো বন্ধুরা, তোমার উঠোনের রান্নাঘরটা লেপে নেওয়ার পরে বাইরের উঠোনের জায়গাটা আমি মুছে নিলাম। তারপরে এটা বাইরের বারান্দাটা। আর দিদিভাইকে তো দেখতেই পেলে, ও ওই দিকটা আবার পিছন দিকটা লেপে নিল। তো দিদিভাই দিদি যদি আসে তাহলে দু বোন মিলেই কাজগুলো ভাগাভাগি করে নিই। তারপরে এই লেপানো জায়গাতে দেখো হাঁসগুলোর আগমন হয়েছে। এত যে রাগ হচ্ছিল আমার, কি বলবো। আমার যদি লেপানো বাড়িতে যদি কেউ কি বলবো আর না, যদি শুকোতেই যদি বেড়ায়, হেঁটে বেড়ায়, আমার খুব রাগ হয় তো হাঁসগুলো এসে পুরো ভিজে দিল। তো আমার সকালবেলা মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ লেপানো বাড়িতে যদি একটু শুকোয় তারপরে যে হাঁটাহাঁটি করলে পরে ভালো থাকে। তো কি করা যাবে, হাঁসগুলো আবার আমাদেরই হয়, তো কিচ্ছু করার নেই। তো চলো, এখন আমি যাচ্ছি ছাগলের বাচ্চাগুলোকে বার করতে। মাগুলোকে আগে বের করে দিয়েছি, আর এখন আমি ছাগলের বাচ্চাগুলো বের করব। কি বলো তো, চারিদিকে এত ঠান্ডা আর কুয়াশা হয়েছে, তো তার জন্য ওদেরকে আমি রোদ উঠবে তারপরে ছেড়ে দিই। আর তোমার কি বলো তো, এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। আর তোমার আমার পায়ের ব্যথাটা একটু কমেছে, তো ওই জন্য একটু হাঁটা চলা ভালোভাবে করতে পারছি। আর জানো তো, আমার বসতে তারপর হঠাৎ করে উঠতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার পায়ের মধ্যে না তোমার বাঁশের যে কঞ্চিগুলো আছে, তো ওই কঞ্চিগুলো আমার পায়ের উপরে ঢুকে গেছিলো। কি বলবো আর তোমাদেরকে, এত যে রক্ত বের হয়েছে, তারপর পাটা পুরোটাই ফুলে গেছিলো আমার। কিন্তু তোমাদেরকে আমি সেটা দেখাইনি, কারণ তোমাদেরও মন খারাপ হয়ে যাবে যে আমি ন্যাংরা হয়ে যাবো নাকি। তো সেরকম কিছু না পায়ে হয়েছিল, তো এখন কমে গেছে। এখন হাঁটা চলা ভালোই করতে পারছি। নাহলে সত্যি বলছি এত ব্যথা, কি বলবো আর। তবুও হালকা ব্যথাটা আছে, তো ঠিক হয়ে যাবে সেটা। তো চলো, কাপড়গুলো আগে মেলে দিলাম আমি রোদে। আর তোমার এই যে এটা আমার ভাগ্নে।
মানে আমার ননদের ছেলে। তো ওকে কোলে করে নিয়ে আর কি আমি বসে আছি, বসে বলতে দাঁড়িয়ে আছি। আর দেখো ওই যে আমাদের ভাঙাচোরা বাড়িটা দেখা যাচ্ছে, মানে রাস্তার এইদিকে ছিলাম তো দেখো বাড়িটা কেমন জানি লাগছে দেখতে। তো ওকে একটু কোলে নিয়েছিলাম কারণ খুব সকালবেলা তো, ও ঘুম থেকে উঠে গেছে। তো তারপরে ওকে আর কি নামিয়ে দিলাম ওর মার কাছে। তারপরে এখন আমি আর কি সকালবেলার তরকারি আর কি রান্না করব। তো চলো এখানে আমি বাঁধাকপিগুলো আর কি কেটে নিচ্ছি। আর হচ্ছে তোমার পাটা আমার এখনও ব্যথা আছে, ওই জন্য দেখো পাটা আমি একদিকে আর কি করে রেখেছি। পায়ে আর কি ভাঁজ করে যে, মানে যদি ওই পায়ে যদি ভর দিয়ে থাকো তাহলে পরে খুব ব্যথা করে জানো। তো ওই জন্য ওই পাটা আর কি একদিকে করে রেখেছি। রাতে ঘুমাতেও আমার অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরেই, কারণ ওই পাটা দিয়ে কোনো কিছু করতেই পারছি না। তো চলো এখানে আলু, বেগুন, টমেটো সব কিছু কেটে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।